মারওয়ান ইবনে আল হাকাম ছিলেন উমাইয়া বংশের একজন গুরুত্বপূর্ণ শাসক এবং উমাইয়া খিলাফতের চতুর্থ খলিফা। তিনি 623 খ্রিস্টাব্দে হিজরি দ্বিতীয় বছর মদিনায় জন্মগ্রহণ করেন। তার পিতা আল হাকাম ইবনে আবুল আস ছিলেন কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মারওয়ান ইবনে আল হাকাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। পরবর্তীতে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের খিলাফতকালে তিনি প্রশাসনে প্রভাবশালী ভূমিকা রাখেন। 684 খ্রিস্টাব্দে মুয়াবিয়া ক্ষমতা ত্যাগ করার পর উমাইয়া খিলাফত নেতৃত্ব সংকটে পড়ে। এই সময় মারওয়ান ইবনে আল হাকামকে সিরিয়ার শাসকরা খলিফা হিসেবে নির্বাচিত করেন। মারওয়ান ক্ষমতায় এসে উমাইয়া খিলাফতকে পুনরায় সংগঠিত করেন। তিনি আব্দুল্লাহ ইবনু জুবাইর এর বিদ্রোহ দমন করতে উদ্যোগী হন, যিনি নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন। মারওয়ান মিশর পূর্ণ দখল করেন এবং উমাইয়া শাসন আরো দৃঢ় করেন। তিনি তার পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ানকে উত্তরসূরি মনোনীত করেন, যার শাসনামলে উমাইয়া খিলাফত আরো শক্তিশালী হয়। 685 খ্রিস্টাব্দে মাত্র এক বছরের শাসনের পর মারওয়ান ইবনে আল হাকাম মৃত্যুবরণ করেন। তাকে দামেস্কে দাফন করা হয়। মারওয়ানের সংক্ষিপ্ত শাসনকাল উমাইয়া খিলাফতের পুনরুজ্জীবনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তার পুত্র আব্দুল মালিক ইবনে মারওয়ান পরবর্তীতে এক শক্তিশালী শাসক হন এবং উমাইয়া খিলাফতের সোনালী যুগের সূচনা করেন।